শীর্ষ পদে আসা নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থান, উত্তেজনা ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনার মধ্যে আবির্ভূত হলো জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা সমন্বয়কদের আলাদা ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বুধবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দলটি আত্মপ্রকাশ করার কথা থাকলেও পদবঞ্চিত বেসরকারি শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পর বিকেল ৫টায় সংগঠনের নাম ঘোষণা করা হয়। শিক্ষা ঐক্য মুক্তি স্লোগান নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন তহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ, মুখ্য সংগঠক তাহমিদ মুতাসির, মুখপাত্র করা হয়েছে আশেফা খাতুনকে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের। এছাড়াও তার সঙ্গে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মাহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন, মুখ্য সংগঠক হাবিব আল ইসলাম ও মুখপাত্র রাফিয়া রেহনুমা। বুধবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের আগেই শীর্ষ পদবঞ্চিতদের বিক্ষোভের ঘটনা ঘটে। সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুপক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন বিকেল ৪টা ৪০ দিকে নতুন ছাত্র সংগঠনের একদল নেতাকর্মী শিক্ষা ঐক্য মুক্তি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে স্লোগান দেন। এর কিছুক্ষণের মধ্যেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল স্লোগান দিয়ে মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় স্লোগান দেন, ঢাবির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নতুন ছাত্র সংগঠনের উদ্যোক্তারা বলছেন, মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত আল রশিদের শীর্ষ পদে আসা নিয়ে বিভক্তির এই সূত্রপাত। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।